মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবীর হুজরা মুবারক থেকে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, বাবা আনাস, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। ও যুবকেরা, হযরতে আনাস আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না, বাম দিকটা চাইলাম, এটা তো পেলাম না, আবার মায়ের কাছে যাই। ও জনম দুঃখী মা, মা গো, নবীর কাছে গিয়েছিলাম মা, ডান দিক চাইলাম, এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম মা, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাছে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরতে আনাস আবার চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকটা? সামনের দিকটা। সেই আনাস বলেন, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না। কি দিয়ে ধুতো না? পানি দিয়ে। যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। আচ্ছা, কাপড় আগুনে ফেললে কি হবে? জোর করে বলো, পুড়ে যাবে। আনাস বলে, আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম, পুরো পরিষ্কার। আরো জোরে হলো না? সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। সেই নবী, এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা ঘটনা বলি। হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বের হচ্ছে। জোরে বলবে না? কি বের হচ্ছে? খুশবু বার হচ্ছে। আচ্ছা, আমরা যদি দাঁতল না করি, ব্রাশ না করি, আমাদের মুখ দিয়ে কি বের হবে? গন্ধ বের হবে। আনাসে আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সাহাবারা বলে, আসেম, সব মুরিদরা ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? বলছে, না বলবো নি। বলছে, না বলতেই হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আমি আসেমের বাড়িতে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেমকে বলে, বাবা আসেম, আমি আসেম নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়তে লাগি। আমি আসেমের কুরআন খানা পড়তে লাগি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন পড়ি। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি একটু কুরআন পড়ে শোনাও। আমি আসেম দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন পড়ি। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরতে আসেম বলে, এমন সময়টি কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী মনোযোগ দিয়ে আমি আসেম আমার কুরআন খানা শুনি। কুরআন খানা কমপ্লিট হয়ে গেল। আমি আসেম আল্লাহ নবী পাশ থেকে বেরিয়ে গেলাম। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি কুরআন পড়ে আমি নবী আমার মন ভরিয়ে দিয়েছো। বাবা একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। যেই থুতু লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আসেম বলে, আল্লাহর কসম, সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম। জোর হবে না? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম। अरबा बाला नाम तेरा
कुन फयकुन है काम तेरा जर होवे ना अरबा बाला नाम तेरा कुन फयकुन है काम तेरा हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम या अल्लाह या रहमान या रहीम या करीम नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ जोर होवे ना नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम अल्लाहुम्मा जोरे जोरे बोलो मीठा मदीना दूर है जाना हमें जरूर है जरूर बोलबे ना मीठा मदीना दूर है जाना हमें जरूर है छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं जरूर हो ना छोड़ फिक्रे दुनिया की छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं छोड़ फिक्रे दुनिया की जिस दर पे गुलामों की हालत बदलते गए जिस दर पे गुलामों की हालत बदलते गए औ उस आका की दरबार में चलते गए औ उस आका की दरबार में चलते गए लिल्लाह का बुला लीजिए लिल्लाह का बुला लीजिए दुख दर्द के मारों को तैबा की जियारत को अरमान में चलते गए मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते गए छोड़ फिक्रे दुनिया की मुसलमान घरे छेले मेरा बना तरुणेरा ए नबी प्रेमिकेरा हजरत जिब्राइल आमीन अल्लाह नबी हुजरा मुबारके चले गेलेन या रासूलुल्लाह हबीबाल्लाह अल्लाह नबी के जे सालाम खाना दिते लागे अस्सलातु वस्सलामु आलाइका या रासूलुल्लाह हबीबाल्लाह ओ যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন এ হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগের तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আল্লাহ নবী যখন এই কথা বলে দিলেন হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আমিও কলেমা খানা মিলিয়ে দিলাম কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে
ভাবেন আমরা সুবহানাল্লাহ আসতে বলবো না জোরে? কে বলছি না বলছি আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? জোরে বলেন। আমরা সুবহানাল্লাহ বলছি না বলিনি, আল্লাহকে কিন্তু ফাঁকি দিতে পারবো না। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে সুবহানাল্লাহ জোরে বলা লাগবে। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো আমি একটা বিষয় আজকে আপনাদের উপরে আলোচনা করব, যেটা হলো আমরা জান্নাতি হতে চাই। রাজি আছেন? সবাই রাজি তো? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। এই বারে বারে হাত তোলাচ্ছি, কষ্ট নিচ্ছেন না তো ভাই? আমি এরকম ধরনেরই একটু ছেলে, জোর করে তাকবীর মারেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, আমরা জান্নাতি হব, তার আগে আমি একটা গুটি কয়েক কথা বলে, প্রাসঙ্গিক কিছু কথা বলে এই কি কি কাজ করলে জান্নাতি হতে পারবো এটা নিয়ে আলোচনা করব। তো আসেন, এই জায়গায় বসেছি আমরা কাকে খুশি করার জন্য? সবাই মিলে বলো আল্লাহকে। আচ্ছা, তোমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, কসম খেয়ে নিয়েছো যে ভাইজান ডাকলেও আসবুনি? আমি বারবার করে বলছি ভাই, রাস্তায় দাঁড়িয়ে নয়, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। তোমরা নবীর সুন্নত মানবে না, কথাকে অমান্য করবে? যে হে দেগঙ্গার ছেলেগুলো একটু আসেন, চলে আসেন। আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজী এই জায়গায় বসেছি। তাহলে বসিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গাটায় আপনি আমি যতক্ষণ পর্যন্ত বসবো না কেন আল্লাহ গুনার খাতাকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। জোরে বলে। তাহলে আজ এই জায়গায় বসেছি, তাহলে আমরা আল্লাহকে খুশি করব। আচ্ছা, আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা বান্দা আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ টোটাল 99টা, টোটাল 100টা রহমত, 100টা আল্লাহ নিজের জন্য 99টা রেখেছে। নিজের জন্য কটা? 99টা। আর একটা রহমত উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। জোরে বলবেন না? বান্দাদেরকে আল্লাহ দিয়েছেন একটা রহমত। এই একটা রহমতের দ্বারাই দেখেন আমরা বাপ ছেলেকে ভালোবাসি, মা মেয়েকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে মহব্বত করে। কটা রহমতের দ্বারা? একটা। তাহলে আল্লাহর দয়া কত! আমার আল্লাহ 99টা রহমত। আচ্ছা বলেন তো, যদি আপনার এটা কি থানা? দেগঙ্গা থানা। আচ্ছা ভাই, দেগঙ্গা থানার আইসি যদি ডাকে, আমাদের ডাকে সাড়া দিতে হবে না? হবে না? দেগঙ্গা থানার আইসি যদি আমাদের ডাকে, আমাদের সাড়া দিতে হবে। জেনে রাখবেন, অনুরূপ ভাবে আমার আল্লাহ আপনাকে আমাকে, আমার আল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ তো তোমাকে দিনে 5 বার ডাকে, 5 বার। আপনি লক্ষ্য করে দেখবেন আমার আল্লাহ দিনে আপনাকে 5 বার ডাকে। আল্লাহ হাইয়া আলাস সালাহ, বান্দা তোরা নামাজের দিকে আয়। আমি শুধু আল্লাহ ডাকে না, তোমাকে 99টা নামের অধিকারী ডাকে। তোমাকে রহমান ডাকে, তোমাকে রহিম ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে সত্তার ডাকে, তোমাকে জব্বার ডাকে। এরকম ভাবে 99টা নামের অধিকারী তোমায় ডাকে। আমার সোনার ভাইরা, তাহলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। কত দয়া আমার আল্লাহর। এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারিনি।
আল্লাহ বলছে কি চাস বান্দা? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই করে দিলাম। জোরে বলবে না? তুই আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতর থেকে আল্লাহ জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। আরো জোরে হয় না? যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। তুই আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা চলে যা, চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি। আবার কেন ডাকিস রে বান্দা? বান্দা খানা কাঁদে আর বলে, ও রব্বে আল্লাহ পাক, আমি জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক, আমি একবার জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় বসতে চাই। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। যা, তুই জান্নাত জাহান্নামের মাঝখানে বস। কার দয়া এটা? আল্লাহর। বান্দা বান্দা আবার ডাকছে, তুই আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। অনেকদিন পর বান্দা আবার আল্লাহকে ডাকছে। আবার কি হলো? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসেছি, আল্লাহ দয়া করে আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতের গেটের কাছে বসতে দাও, আল্লাহ আমি এতেই খুশি। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম। আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। আবার ডাকছে, আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি, দয়া করো আল্লাহ, যদি তুমি আমার উপরে দয়া করে যদি জান্নাতের মনোরম দৃশ্য দেখাও। আল্লাহ আল্লাহ বলছে যাও, তোমাকে আমি আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাতের মনোরম দৃশ্যটা দেখাও। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে হয় না? আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। তুই কি আর আমাকে ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা যা, চলে যা। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো রে? আবার ডাকিস কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে বলতে লাগি, ও রব্বে আল্লাহ পাক, আল্লাহ জান্নাত জাহান্নামের, আল্লাহ একবার কি জান্নাতের গেটের কাছে বসে আছি, জান্নাতের মনোরম দৃশ্য দেখছি, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা খানা রাখতে পারবো না। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা, চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাকার পাহাড় গোনাটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার গোনাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়া আর জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। তাহলে সেই আল্লাহর দয়া শুনছো তো? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি রিকোয়েস্ট করে বলি, যদি ভাই আমাদের মন অন্য জায়গায় চলে যায়, ও এই জায়গায় বসা কিছু লাভ হবে? কিচ্ছু লাভ নাই। তাহলে মনোযোগ দিয়ে শুনবো, একদম র্যাপ্ট অ্যাটেনশন। হয়তো এখন 7টা বাইছে, আমি 8টা পর্যন্ত আপনাদের কাছে আছি না, নামাজ হবে।
আচ্ছা নামাজ হবে, তারপরে হুজুর কেবলা উঠবেন। তো নামাজ পর্যন্ত আমি আপনাদের খেদমতে আছি। তাহলে আমরা এই জায়গায় বসেছি আল্লাহকে খুশি করব, রাজি তো? তিনটে কাজ করলে আল্লাহ খুশি হবেন। কটা কাজ? তিনটে। এক নাম্বার, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ বলছে তোরা আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলবো না? আচ্ছা বলেন তো এই সমাজে সব বারে ভাই আপনারা লক্ষ্য করে বলবেন আমার যুবক ভাইগুলো, এখন আগের থেকে শিক্ষার হার বাড়ছে না কমছে? জোর করে বলো, বাড়ছে না? শিক্ষার হার বেড়ে যাচ্ছে। আচ্ছা বলো তো এই সমাজে পিতা মাতার খেদমত বাড়ে না কমে? কমছে। সব যদি বাড়ে মা বাপের খেদমত বাড়ানোর দরকার নাই? অবশ্যই দরকার আছে। জেনে রেখে দেন প্রতিটা মা বাপ সন্তানরা বাপ মায়ের খেদমত করবে, তবে বাপ মা গুলোকে আগে সন্তানের হক মানতে হবে। হযরত ওমরের কাছে একটা মুরব্বি গেলেন, যে বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। বলছে যা তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেকে ডেকে নিয়ে আসলেন। এই তুই তোর বাপকে দেখছিনি, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখছিনি, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবনি? আমার বাপই তো আমার একটা হক মানে নেই। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম রেখেছে? জোর করে বলো। বলছে পাড়া ছেলেদের সঙ্গে খেলা করতে যাই, সবাই আমাকে রাগায়, আমার মনে কত দুঃখ। আমি একদিন আমার সব ভাইরা আপনারা গিয়েছিলেন না এই এলাকা থেকে দরবারে গিয়েছিলেন, তো আমার দরবারে একটা মহিলা মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে। কি দিতে? মিষ্টি দিতে। এখন আমি তাকে জিজ্ঞেস করছি তোমার ছেলের নাম কি রেখেছো? বলছে মারুতি হোসেন। কি নাম? জোর করে বলো। মারুতি হোসেন। আমি বলছি কেন নামটা রাখলে? বলছে ভাইজান আমি প্রেগনেন্ট ছিলাম, তো খুব পেটে কোমরে যন্ত্রণা হচ্ছিল বলে আমাকে মারুতি ভ্যানে করে হসপিটালে নিয়ে যাচ্ছিল, তো আল্লাহর হুকুম মারুতি গাড়ির ভিতরই বাচ্চা হয়ে গেছে। কোথায় হয়েছে? মারুতি গাড়ির ভিতরে। বলছে ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। প্র্যাকটিক্যালি বুঝানোর জন্য বলছি, এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোমার নাম কি? বলছে বলেন। কি নাম বলছে? বলেন। হুজুর আবার জিজ্ঞেস করছে এই তোর নাম বল। বলছে বলেন। আর হুজুর কি বুঝবে? এবার তো রেগে যাচ্ছে হুজুর, এই তোকে লাস্ট বার জিজ্ঞেস করছি বল তোর নাম কি? বলছে বলে। হুজুর এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই তো শখ করে নাম রেখেছে বলেন। কি নাম রেখেছে? বলেন। তাহলে দেখেন সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখতে হবে। সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখতে হবে। যদি সুন্দরভাবে নাম রাখতে পারি আল্লাহ কবুল করে নেবেন। নবীদের নাম অনুসারে নাম রাখেন। আর 2 নম্বর, ছেলেরা 7 বছর বয়সে নামাজের জন্য তালিম দিয়া 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। তারা যখন প্রাপ্ত বয়স্ক হবে যত টাইমে বিবাহের বন্দোবস্ত করে দিয়া। এই 3টে হোক মা বাপের সন্তানদের প্রতি। তবে মা বাপ যাই করো, তুমি সন্তান বাপ মায়ের খেদমত করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। সুলাইমান নবীর জামানায় একটা যুবক ছেলে, সুলাইমান নবী কে আল্লাহ ডেকে বলছে সুলাইমান যাও পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করো। কোথায়? পানির নিচে। সুলাইমান নবী তিনি ছিলেন জিনেদের বাদশা। কাদের? জিনেদের বাদশা। পানির নিচে একটা জিনকে পাঠালেন গম্বুজ আনতে, কিন্তু জিন গম্বুজ দেখতে পেল না। তিনি উজির আসিফ বিন বরখিয়াকে পাঠালেন, একটা গম্বুজকে বার করে নিয়ে আসলেন।
গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। কটা? 4টে। গম্বুজের দরজাগুলো ছিল খোলা। আল্লাহর কি দয়া, গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না, কিন্তু দরজাগুলো কি আছে? কথা বলো একটু। খোলা আছে, গম্বুজের ভিতরে পানি প্রবেশ করে না। সুলাইমান নবী চলে গেলেন। যাই সুলাইমান নবী অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক আল্লাহকে সিজদা দিচ্ছে। সুলাইমান নবী জিজ্ঞেস করছে, বাবা কোন আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়েছে? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা বলে, এ হযরতে সুলাইমান নবী শুনে রেখে দেন, আমি আমার বাপ মায়ের খেদমত করেছি। আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার ছেলের জন্য দোয়া করি, তুমি আমার ছেলেকে এমন এক জায়গায় ইবাদত করা তৌফিক দাও যেই জায়গায় দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যেই জায়গাতে যেন জিন শয়তান কেউ প্রবেশ না করতে পারে। হে নবী সুলাইমান, আমি আমার এরকম ভাবে আমি আমার বাপ মায়ের খেদমত খানা করতেছিলাম। আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এই গম্বুজটাকে দেখতে পেলাম। আমি গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম। আল্লাহর দয়া, ওই গম্বুজখানা পানির নিচে চলে গেল। বলে আমি সেদিন থেকে পানির ভিতরে থাকি। তুমি কি খাবার খাও? বলে আমি যখন খিদে লাগে আমার কাছে একটা লাল রঙের থালা আছে, যখনই আমি জিভ দিয়ে স্পর্শ করে নি আমার আল্লাহ পাক আমার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দেয়। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ নয়? 2টা লোক পাঠিয়েছিল, চালটা লাটা দিয়ে বলে গেছে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি পণ নয়? 2 হাত ভরে দিয়ে যাবে। হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোন প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আরো জোরে হবে না? মাঝে মাঝে একটু তাকবীর মারতে হইতো নাকি? একজন দাও তো, একবার দিলে হয়, মিনিমামলি 3 বার দিতে হয়। 2 বার হলো। জেনে রেখে যান আমার সোনার ভাইরা, তাহলে এটা হলো আপনার আমার জন্য 1 নাম্বার। আল্লাহকে খুশি করতে গেলে নামাজ পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমার আল্লাহ বলছেন বান্দা, কুরআন শরীফ, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? তাহলে কার শুকরিয়া আদা করব? আল্লাহ। আমরা একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। জোর করে হয় না? ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। 3 নাম্বার, আল্লাহ বলে তোরা আমার নবীকে ভালোবাস। ভাই, আগে চাকরি না আগে ডিউটি? ঠিক করে বলো। আগে চাকরি, তারপরে ডিউটি। চাকরি না পেলে কেউ ডিউটি করতে পারবো? এই জোরে বলবে তো। আগে নেতা চিনতে হবে, তারপরে আমল।
জোরে বলবে না? জোর করে বলো। নেতা বলতে কে? আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকার যুগে বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? হচ্ছে না? আমি এই সব নেতার কথা বলিনি, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলবে না? আমরা নবীকে মানতে চাই। কারা কারা মানবো একবার হাত তুলে দেখা। জোরে বলো। সবাই নবীকে মানবো তো? এই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলো আছে না না? সব মেনে লিয়া যায়। নবীর অপমান কখনো মানা যাবে? চিৎকার দিয়ে বলো মানা যাবে? যাবে না। মুস্তাফা হলো আমাদের জান, ঠিক কি না? জোরে বলেন। তাহলে আগে নেতা চিনতে হবে। চিনেছিল দেখেন হাবিবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কোন ইমামে আজম? হুজুরের বয়স ছিল 13 বছর, 13 ইয়ার্স ওল্ড, 13 বছর। হুজুর একদিন কি করেছেন? যাচ্ছে কোন ইমামে আজম যিনি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন, এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ। প্যান্ডেল ফেটে যাবে। জোরে বলো। কোন ইমামে আজম আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন, যিনি প্রতি রমজান মাসে 61 বার করে আল্লাহর কুরআন মাজিদ খতম করতেন। উনার জামানায় এক ইহুদি ছেলে আলেম সমাজকে প্রশ্ন করছে, এই আলেম সমাজের মানুষেরা বলো দেখিনি তোমার আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আর সে মুআল্লা গিয়েছিল, তো প্রথম আসমানের কোন গেট ভেদ করে আর সে মুআল্লা গিয়েছিল? ইমামে আজম চুপ করে গেলেন যে যাই যে দেখি কেউ উত্তর দিতে পারে না। আলেম সমাজ চুপ। ইমামে আজম বলে আমি উত্তর দেব। বয়স কত ছিল? 13 বছর। বলছে তুমি উত্তর দিতে পারবে? বলছে হ্যাঁ আমি উত্তর দেব। ইমামে আজম চলে গেলেন ইহুদির পণ্ডিতের কাছে। বলছে বলো তো। বলছে তুমি উত্তর দিবে? বলছে হ্যাঁ। বলছে বলো। যিনি ইমামে আজম বলছে বলো, যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? যিনি উত্তর দেয় তিনি বড়। ইমামে আজম বললেন যেহেতু আমি উত্তর দেব তাই সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেল। বলছে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে। যেমন প্রশ্ন তেমন উত্তর, টিট ফর ট্যাট। নেক্সট বলো তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহর আগে কে আছে? উত্তর দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে আজম বলেন শুনে রেখে দাও আমার আল্লাহর আগে কে আছে? বলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো। 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত গুণা হলো। ইমামে আজম বলে এবার 10-এর পরে হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর এরকম ভাবে 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-র আগে 0। ও যুবকেরা, ইমামে আজম জানিয়ে দেয় যেমন 0-র আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না।
ইমামে আজম 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন হলো, ও ইমামে আজম বলো তো দেখি তোমার আল্লাহ তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ইমামে আজম বলে, চলো চলো চলো, তোমরা আমাকে একখানা বাড়িতে নিয়ে চলো। একটা বাড়িতে নিয়ে গেলেন, গোটা বাড়িটা অন্ধকার করে দিলেন, গোটা বাড়ির দরজা জানলা সব বন্ধ করে দিলেন। ইমামে আজম বলে, এবার তোমরা একটা মশাল জ্বালিয়ে দাও। একটা মশাল জ্বালিয়ে দিল, গোটা বাড়িটা আলোকিত হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলে, একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করতে পারে, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীকে কন্ট্রোল করে। নওজোয়ান যুবকেরা, কোন ইমামে আজমের কথা বলি? ইমামে আজমকে 4র্থ নম্বর প্রশ্ন করে, তোমাদের নবীজি মিরাজ শরীফে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কুনগের ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল। ইমামে আজম বলে, অনেক দিন যদি একটা ডিমকে রাখা হয়, ডিমের মধ্যে একটা মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়, অনুরূপ ভাবে আমার আল্লাহ যেদিক দিয়ে কিন্তু বাচ্চা যখন বেরোয়, যে দিক দিয়ে ইচ্ছা হয়ে বেরিয়ে যায়, অনুরূপ ভাবে আমার আল্লাহ যে দিক দিয়ে ইচ্ছা হয়েছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে। ও যুবকেরা, ইহুদির পণ্ডিত কানা বলে, ও ইমামে আজম হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমরা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে ভাবে, আচ্ছা আচ্ছা বলবো, আচ্ছা ভাই, তাহলে দেখেন সেই নবীকে আমরা মানবো, দিল থেকে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু আলোচনা পুরোপুরি কমপ্লিট করতে পারছি না, কারণ নামাজ তো আমি শর্ট করে যতটা এগিয়ে যাওয়া যায়। তো আমি বলছিলাম 3 নাম্বার, আল্লাহ খুশি হবেন নবীকে ভালোবাসলে। গোটা কুরআন তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ এরকম মোট 38টা আয়াত নাযিল করেছেন। কটা? 38টা, 38। দুজনের জিকির আল্লাহ একসঙ্গে 20 জায়গায় করছেন। কত জায়গায়? 20 জায়গায়। বাকি থাকে 18। বাকি কত? 38 মধ্যে 18টা বাকি থাকে। এই 18 আয়াতে আল্লাহ বলছে, তোরা আমার নবী কি মানবি যা, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। তাহলে সেই নবীকে মানেন, আল্লাহ কবুল করে নেবেন। কোন নবী? আচ্ছা, হাত তো তুলে দিলাম মানবো বলে, এমনি এমনি কি মানা হয়ে যাবে? জোরে বলো। এমনি এমনি মানা হবে না। নবীকে মানতে গেলে নবী বলছে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। জোরে বলবে। তাহলে আগে সুন্নতকে মানতে হবে, তবে নবীর ভালোবাসা আসবে। আগে কি মানতে হবে? সুন্নাত। আমরা সুন্নত মানতে চাই, মানতে চাই তো নাকি? আলহামদুলিল্লাহ, সুন্নত মানতে চাই। ভাই, দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? জোরে বলো। 365। মাসে একটা মানলে বছরে 12টা, মাসে একটা মানবেন। আচ্ছা মনে করেন আমরা অনেকে ভাত খাই না, কি খাই? ভাত খাই। যখন ভাত খাবেন মাকে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছিয়ে দিবে? দস্তরখান। যখনই আপনার যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে বলবেন, ভাত দেওয়ার সময় আমাকে দস্তরখান বিছিয়ে দাও। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নতে রাসূল। জোরে হয় না? কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে। এই দস্তরখানে কথা বলতে যে মনে পড়ে যায়, হযরতে আনাস একদিন আল্লাহর নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত, কার দস্তরখানে?
আনাসের হযরত আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবো না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে চলে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে। মা, নবী চাইতে বলছে, নবীর কাইদে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাইদে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে। মা ডান দিক না পেলে বাম দিকটা। দেখেন কেমন নবী মানা মেনেছে। হযরতে আনাস মায়ের কাছ থেকে নবীর দরবারে চলে আসলেন।